থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করবো, জমি থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করবো। হয়েছে তার, বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশ প্রেমিক, আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পারবে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সকল আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব রাখবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায় কখন? জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত পরিবেশই কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় নতুন আমাদেরকে পড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ। সেই দিক থেকে আমাদেরকে পথে আপনারা হাঁটাবেন না, আমরাও পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের শুভবুদ্ধতায় না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ।